প্রিয় ছাত্রছাত্রীরা, অগ্রণী এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফার্স্ট ক্লাসটি শুরু করেছিলাম। প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস শুরু করেছিলাম আমরা। আজকে আমরা তারপরে দ্বিতীয় ক্লাসে এসেছি। তাহলে দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখব একটু দেখে নেওয়া যাক। আজকে আমরা দেখব কম্পিউটারের যে মেমোরি হয়, মেমোরি কত ধরনের এবং সেগুলো কি কি। সিপিইউ নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছিলাম। যদি আগের দিন সেই ক্লাসটি মিস করে গিয়ে থাকো তাহলে উপরে আই বাটনটি প্রেস করে তোমরা সেই ক্লাসটি আরেকবার দেখে এসো। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। দ্বিতীয় ক্লাসটিতে আমরা দেখব মেমোরি কত ধরনের এবং কি কি। মেমোরি কেন দরকার কম্পিউটারে সেটা আরেকবার আলোচনা করি। আমরা আগের দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাও আরেকবার আলোচনা করি। মেমোরি হলো সেই জায়গা যেখানে ডেটা স্টোর করে রাখা হয়, হয় পার্মানেন্টলি অথবা টেম্পোরারিলি, অর্থাৎ স্থায়ীভাবে ডেটাকে স্টোর করা যেতে পারে অথবা অস্থায়ীভাবে ডেটাকে স্টোর করা যেতে পারে। তো স্থায়ীভাবে করছি না অস্থায়ীভাবে করছি এবং আরো অনেকগুলো ফ্যাক্টর দেখে মেমোরিকে দুভাগে ভাগ করা হয়। মেমোরি হলো সেই জায়গাটা যার সাথে সিপিইউ ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করে সিপিইউ এই মেমোরির সাথে। তাহলে মেমোরি, কারণ যেটা বললাম সিপিইউ কে প্রসেস করতে গেলে তো ডেটা লাগবে, সেই ডেটা সিপিইউ যেখান থেকে নেয় সেটা হলো মেমোরি। মেমোরিতে আমরা ডেটা স্টোর করে রাখি পার্মানেন্টলি অথবা টেম্পোরারি। কম্পিউটার স্টোর করে রাখে। তো বেশ, তো মেমোরি দু রকমের হয়, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কোনটাকে বলছে? সিপিইউ সিপিইউ যে মেমোরির সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করে, অর্থাৎ এই যদি একটা মেমোরি হয়, সিপিইউ এ প্রসেস করার জন্য কিছু ডেটা লাগবে, সেই ডেটাগুলো সরাসরি যে মেমোরি থেকে সিপিইউ নিয়ে থাকে সেটা হলো প্রাইমারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি বলতে আমরা বুঝছি সেই মেমোরিগুলো যার সাথে সিপিইউ ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করে। কম্পিউটার ক্লাস করতে গিয়ে তোমরা অনেকেই বলবে, স্যার টার্মগুলোকে আপনি বাংলায় বলছেন না কেন? দেখো, কম্পিউটার আজকে তোমরা হয়তো বাংলায় পড়ছো, কিন্তু পরবর্তীকালে যখন আরো হায়ার স্টাডিজে যাবে তখন দেখবে বিভিন্ন কম্পিউটারের বইগুলো কিন্তু মূলত ইংলিশেই রয়েছে। এটা শুধু কম্পিউটার বলে নয়, সায়েন্সের যে কোনো বিষয়ের জন্যই কিন্তু এই কথাটা সত্যি। সুতরাং আমরা ইংলিশ টার্মগুলোকে যদি জেনে রাখি তাহলে কিন্তু আমাদের সুবিধাই হবে পরবর্তীকালেও এবং আজকের দিনেও। তো কম্পিউটারে আমরা কিন্তু মূলত ইংরেজিতেই কাজ করি। কিবোর্ডটাও দেখো তোমাদের ইংরেজিতেই আছে। বিভিন্ন সফটওয়্যার চালাতে গেলে আমাদের ইংরেজিটাই কিন্তু বেশি লাগে। তো তোমরা যেটা করতে পারো, কম্পিউটার বিষয়টাকে তোমরা বাংলাতেই লিখবে, শুধু টার্মগুলোকে তোমরা ইংলিশে যদি লিখে দাও তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
বেশ, এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমাদের অনেক সুবিধা করে। যিনি খাতা দেখবেন তার ক্ষেত্রেও ইংরেজি টার্মগুলো থাকলে অনেক সময় খাতা দেখতে সুবিধা হয়। তোমরা স্পেলিং গুলোকে একটু দেখে নেবে, তাহলে কিন্তু ইংরেজি টার্মগুলোকে ইউজ করতে কোনো সমস্যা হওয়ারই কথা নয়। ঠিক আছে, আমরা পড়ায় ফিরি। তো প্রাইমারি মেমোরি আমরা দেখলাম কি কি। আচ্ছা, প্রাইমারি মেমোরির বিষয়টা কি সেটা জানলাম। তো প্রাইমারি মেমোরি কোনগুলো সেটা একবার আমরা দেখে নিই। সবার প্রথমে যে প্রাইমারি মেমোরিটির কথা আমাদের মাথায় আসে সেটা হলো র্যাম। রাম নয়, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। লিখে দিই, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, শর্টে RAM, র্যাম। র্যামটা কি? র্যাম হলো, তোমরা যদি বাড়িতে তোমাদের কম্পিউটার থাকে দেখবে এই ধরনের একটা পার্টস থাকে, এরকম আয়তাকার পার্টস, তার মধ্যে অনেকগুলো চিপ থাকে। তো এটা কি হয়? এটা মূলত সিপিইউ এর প্রসেস করার জন্য যে ডেটাগুলো দরকার সেই ডেটাগুলো মূলত এই র্যামে এসে স্টোর হয়। এই র্যাম থেকে ডাইরেক্ট ডেটা নিয়ে সিপিইউ কাজ করে। তো এটা এক ধরনের প্রাইমারি মেমোরি। এই র্যাম খুব ফাস্ট হয়। সিপিইউ তো এমনি খুব ফাস্ট, এর গতির সাথে তাল মিলিয়ে ডেটাকে তো প্রোভাইড করতে হবে। যদি ডেটা প্রোভাইড করতে দেরি হয় তাহলে সিপিইউ এর কাজও স্লো হয়ে যাবে। সুতরাং প্রাইমারি মেমোরির কিন্তু একটা বৈশিষ্ট্য হলো এটা খুব ফাস্ট হয়। অন্যান্য সেকেন্ডারি মেমোরির থেকে প্রাইমারি মেমোরি অনেক বেশি ফাস্ট হয়। তো এই যে র্যাম আমরা দেখছি, এই র্যাম হলো এই ধরনের একটি ফাস্ট প্রাইমারি মেমোরি। এটা সিপিইউ এর সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করে। অর্থাৎ সিপিইউ এখান থেকে মেমোরি ডেটা নেয় এবং সিপিইউ এর কাজ হয়ে গেলে র্যামে ডেটা পাঠিয়ে দেয়। পরেরটা কি সেটা আসি। এরপর যেটা নিয়ে আলোচনা করব, রম। এটাও এক ধরনের প্রাইমারি মেমোরি। তবে এক্ষেত্রে কিন্তু র্যাম এবং রমের একটা পার্থক্য রয়েছে। রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। র্যামের ক্ষেত্রে কিন্তু সিপিইউ যেমন ইচ্ছামতো ডেটা নিতে পারে, তেমনি সিপিইউ এর কাজ হয়ে গেলে র্যামে গিয়ে ইচ্ছামতো ডেটা স্টোরও করতে পারে। অর্থাৎ রিড যেমন করতে পারছে সিপিইউ, তেমনি ডেটাকে রাইটও করতে পারছে। রমের ক্ষেত্রে এই কাজটির একটি রেস্ট্রিকশন রয়েছে। সিপিইউ রম থেকে কেবল ডেটা রিড করতে পারে, কিন্তু রাইট করতে পারে না। সেই জন্য রমকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি। শুধুমাত্র পড়তে পারবে, লিখতে পারবে না রমের মধ্যে। র্যামে কিন্তু লেখা এবং পড়া, অর্থাৎ রিড রাইট দুটোই করা যায়। রমের ক্ষেত্রে শুধু রিড করা যায়, রাইট করা যায় না। র্যাম এবং রম আমরা দেখলাম। এরপর যে প্রাইমারি মেমোরিটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো, লিখি আমি, ক্যাশ মেমোরি। এটা কি? এটাও এক ধরনের প্রাইমারি মেমোরি, যেটা র্যাম এবং সিপিইউ এর মধ্যবর্তী জায়গায় থাকে। অর্থাৎ র্যাম তো একটা ফাস্ট প্রাইমারি মেমোরি বটেই। এবার দেখা যাচ্ছে কিছু কিছু ডেটা খুব দ্রুত, অর্থাৎ খুব বেশি বার দরকার পড়ছে। তখন সিপিইউ কি করে? অনেক সময় তখন হয় কি, র্যাম থেকেও সেই ডেটাটাকে বারবার আনতে কিছুটা সময় তো যায়। তো তখন সিপিইউ কি করে, র্যামের থেকেও ফাস্ট আরেকটা মেমোরি রয়েছে, ক্যাশ মেমোরি। তো যে ডেটাগুলোকে খুব বেশিবার প্রয়োজন হচ্ছে, সিপিইউ এই ক্যাশ মেমোরিতে সেই ডেটাগুলোকে রেখে দেয়।
এটা র্যাম এবং সিপিইউ এর মধ্যবর্তী পজিশনে আছে। র্যামের থেকে এই ক্যাশ মেমোরি কিন্তু আবার ফাস্ট। তাহলে ক্যাশ মেমোরির কিন্তু পরিমাণটা কম। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে র্যামের দরকার কি? ক্যাশ মেমোরি পুরোটাই ক্যাশ মেমোরি নিলেই তো হয়, এর থেকে আরো অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা তা নয়। র্যামের থেকে ক্যাশ মেমোরি অনেক বেশি ফাস্ট হলেও ক্যাশ মেমোরি অনেক বেশি এক্সপেন্সিভ, এটা অনেক বেশি খরচা সাপেক্ষ। সেই জন্য সম্পূর্ণটা ক্যাশ মেমোরি না করে বেশিরভাগটাই র্যাম রেখে যেটুকু একান্তই না হলে নয় সেইটুকু মেমোরির জন্য আমরা ক্যাশ মেমোরিটাকে রাখবো। এটার পরিমাণ খুব কম হয়, কিছু এমবি হয়, আর র্যামের পরিমাণ সাধারণত কম্পিউটারে বেশ কয়েক জিবি হয়। এমবি, জিবি এগুলো কি আমরা পরে আসবো, আলোচনা করব। এগুলো হলো মেমোরির সাইজ, এগুলো আমরা নিয়ে পরে আলোচনা করব। তো এখন জেনে রাখো, র্যাম সাধারণত কম্পিউটারে অনেক বেশি স্টোরেজের হয়, আর ক্যাশ মেমোরি যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ, এটা বেশি স্টোরেজে নেওয়া যায় না, কম স্টোরেজে আমরা ইউজ করি কম্পিউটারে এই ক্যাশ মেমোরি। এর থেকেও আরো কিছু ফাস্ট মেমোরি আছে, সেটা কি সেটা আমরা আবার লিখব। ইন্টারনাল সিপিইউ রেজিস্টার্স। এটা কি? রেজিস্টার মানে হলো যেখানে কোনো ডেটাকে স্টোর করা যাবে। তো সিপিইউ এর ভেতরে এরকম কিছু স্টোরেজ ইউনিটস থাকে বা স্টোরেজ পার্টস থাকে। সিপিইউ এর ভেতরে যখন কোনো কাজ করা হচ্ছে, র্যাম থেকে ক্যাশ থেকে ডেটাটা নিয়ে আসা হয়েছে, তো প্রসেস করার সময় সিপিইউ এর ভেতরে ডেটাকে কিছু কিছু জায়গায় স্টোর করার দরকার পড়ে। সেই যেখানে সিপিইউ এর ভেতরে যে জায়গাগুলোতে সিপিইউ ডেটাগুলোকে টেম্পোরারিলি স্টোর করে, সেই রেজিস্টারগুলো বা সেই মেমোরিগুলো হলো ইন্টারনাল সিপিইউ রেজিস্টার, অর্থাৎ সিপিইউ এর ভেতরকার কিছু স্টোরেজ জায়গা বা রেজিস্টার, ইন্টারনাল সিপিইউ রেজিস্টার্স। এটা সমস্ত প্রাইমারি মেমোরির থেকে সবথেকে বেশি ফাস্ট হয়। তাহলে সবথেকে স্লো ক্ষেত্রে কোনটা? রম। তার থেকে ফাস্ট হলো র্যাম, তার থেকে ফাস্ট হলো ক্যাশ, তার থেকে ফাস্ট হলো ইন্টারনাল সিপিইউ রেজিস্টার্স। তাহলে সবই ইন্টারনাল সিপিইউ রেজিস্টার্স কেন করছি না? ওই যে বললাম, এটা তৈরি করা আরো অনেক বেশি খরচ সাপেক্ষ। এর সাইজও সাধারণত ক্যাশের থেকে অনেকটাই কম হয়। সব থেকে বেশি আমরা রাখতে পারি রমে, তার থেকে একটু কম স্টোরেজ আমরা রাখি সাধারণত যেটা র্যামে রাখি, তার থেকে কম স্টোরেজ আমরা ইউজ করি ক্যাশে, তার থেকে আরো কম স্টোরেজে আমরা ইউজ করি ইন্টারনাল সিপিইউ রেজিস্টার্স। তো প্রাইমারি মেমোরি নিয়ে আমরা প্রধানত এই আলোচনাগুলো করলাম। র্যামের আবার বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, রমেরও বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, সেগুলো এখনই আমাদের আলোচনা করার দরকার নেই। আমরা আপাতত এগুলোই আমরা জানলাম। তোমরা পরবর্তীতে বড় হয়ে আবার এর ভাগগুলো জানবে। তো আজকে আমরা প্রধানত প্রাইমারি মেমোরির এইগুলোই শিখলাম। সেকেন্ডারি মেমোরি নিয়ে আমরা কালকে আবার আলোচনা করব। আজকের ক্লাস আমরা তাহলে এখানেই শেষ করছি। তোমরা এই পড়াটা ভালো করে মন দিয়ে পড়বে, দরকার পড়লে ভিডিওটা বারবার চালিয়ে দেখবে। বারবার করে যদি ভিডিওগুলো দেখবে পড়া তোমাদের হয়তো এমনিই মুখস্থ হয়ে যাবে। মুখস্থ তো করতে হয় না, বারবার করলে এমনি মনে থেকে যায় যদি আমরা ভালোবেসে পড়ে থাকি। তো ঠিক আছে, তাহলে তোমরা পড়ো। আমরা কালকে আবার সেকেন্ডারি মেমোরি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।